চট্টগ্রামের লোহাগাড়াত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার ছুরিরাঘাতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ইসমামুল হকর বড় ভাই মুহিবুল হক আহত। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার সময় উপজেলার সদর বটতল স্টেশনস্থ আইস পার্কের সামনে এই ঘটনা ঘটে। সন্ধ্যা ৭টার দিকে লোহাগাড়া থানাধীন বটতলী স্টেশন এলাকাত উগ্র সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় আইস পার্কের সামনে মুহিবুল হক সহ আরো কয়েকজন বন্ধু এরা তীরে গল্প করে। ওই সময় নিষিদ্ধ সংগঠন লোহাগাড়া সদর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মোহাম্মদ জিহাব ও যুগ্ম সম্পাদক মোহাম্মদ মিনহাস মোটরসাইকেল যোগে ওই স্থানত এই তখন তারা ঘটনাস্থলত আটকাই মুহিবুল্লাহ সহ অন্যান্য। পরে তারারে থানাত নিয়ে যেতে চাইলেই এড়ে দস্তদস্তি শুরু হয়। এক পর্যায়ে ছাত্রলীগ নেতা মিনহাস মুহিবুল্লাহরে ছুরি মারি ইতুন দায় যাবি। শহীদ ইসমামের বড় ভাই মুহিবের ব্যাপারে ওরে একদম আদালতে অ্যালার্ট করে গেছে, আর ওর ব্যাপারে একটু অ্যালার্ট থাকিবেন। ওর হামলার সম্ভাবনা আছে এবং ও নয় লোহাগাড়া নিজে যারা যারা টপ লিস্টত নিজে আছে, বিশেষ করে মির্জা মুহিব দীর্ঘদিন ছাত্রলীগের পরিকল্পনা করেন এই তথ্য নাই গত হালিও জানেনি এবং প্রত্যেক প্রোগ্রাম নিজে হাদি বা এরোয়ার আক্রমণ ওদের ফরলতি যতক্ষণ প্রোগ্রাম করি প্রত্যেক প্রোগ্রাম নিজে প্রশাসন আর বারবার কি করি অবহিত করি এই আক্রমণ হবো। এখন আসলে আর ওর আক্রমণ ওদের পরে আর মিছিল মিটিং গাইবে না জানা যায় ইন্ডিয়ারে আর সুচার করি আর হদুগুণ জেলায় যোদ্ধার ওরা হামলা হইলে এবং শহীদ পরিবারের হামলা হইলে এই সরকারের এই যে স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা শুরু করি প্রশাসন নোটিশ পাবো যেমন দেখি আর দেশের আছে পরে বাকি হলে মিলি ছাত্রলীগ নেতা জিহাবরে থানাত লই যাবার ফতত রশিদের পাড়া এলাকাত ফসলি চলন্ত রিক্সা লাভ দিয়ে তাইও ফালাই যায়। এই সময় আহত মুহিবুল হকরে উদ্ধার করিয়ে চিকিৎসা লাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সত লই যাওয়া হয় এবং চিহ্নিত ছাত্রলীগের সন্ত্রাস সকলে যারা হামলা করিয়ে আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি তারা যদি আইনের আওতাত আনেন না ফেললে লোহাগাড়া নিজে হারা কঠোর থেকে কঠোরতর আন্দোলন যেতে বাধ্য। পরে অবশ্যই ঘটনাস্থলে মিনহাজরও স্থানীয় তৈরি ফেলে এবং পুলিশ বড়হাতিয়া ইউনিয়নের মালপুকুরিয়া এলাকার উগ্র ফৈরুত অবস্থানরত আসামি মিনহাজরে জনতার আহত অবস্থায় উদ্ধার করে তৎক্ষণাৎ গ্রেপ্তার করে। ওই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে লাহেবেল্লাই চুনতি পুলিশ পারের কনস্টেবল মোহাম্মদ আল আমিন সহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয় বলেও জানা যায়। পুলিশ জানায় গ্রেপ্তারকৃত আসামি মিনহাজরে প্রথমে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে উন্নত চিকিৎসালয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত প্রেরণ করা হয়। একই ঘটনায় সংশ্লিষ্ট অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের অপর এক কর্মী বাহারও গ্রেপ্তার করা হয়। বিষয়ে তারা কোনো মামলা করছে কিনা বা আসামি কতজন গ্রেপ্তার করছেন সর্বশেষ একটু জানতে চাচ্ছিলাম। আমরা দুইজন আহত কনস্টেবল মোহাম্মদ আলামিন বর্তমানে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সত চিকিৎসাধীন আছে। অন্যদিকে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মিনহাজের পরিবারের বা তার পরিচিত অনেকের বক্তব্য ফানো যায়, তারা কেউ মিডিয়ার সামনে হতাহতে রাজিও নয়। C+ চট্টগ্রাম।